আসসালামু আলাইকুম সবাইকে প্রিজম একাডেমির টিউটোরিয়ালে ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বিন্দু এবং রেখা। আমরা শুরুতে অনেক চেষ্টা করে প্রথমে বয়া M1 Pro মাইক্রোফোন ইউজ করেছিলাম, সেখানে কিছু প্রবলেম ছিল। এখন আমরা নতুন বয়া লিঙ্ক মাইক্রোফোন নিয়ে আসছি, এটা ভালো আউটপুট দেবে বলে মনে হয়। তো আমরা প্রথম ক্লাসটা শুরু করতেছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে জ্যামিতি পার্ট 1। পার্ট 1 থাকছে হলো বিন্দু এবং রেখা। বিন্দু আর রেখা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। শুরুতে আমরা আসি বিন্দুতে। বিন্দু নিয়ে আলোচনা করব। বিন্দু হলো এমন এক সত্তা, বিন্দু হলো এমন এক সত্তা, বিন্দু এমন এক সত্তা যার দৈর্ঘ্য, প্রস্থ এবং বেগ বা উচ্চতা কোনোটিই নেই। নেই শুধুমাত্র অবস্থান আছে, তাই বিন্দু। এখন আমরা বিন্দু এমন এক সত্তা যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই এবং বেগ বা উচ্চতা কোনোটি নেই। কোনো একটি বস্তুকে আমরা যত দিক থেকে মাপা সম্ভব সেটাকে বলে মাত্রা। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে বস্তুর এটা ত্রিমাত্রিক, মানে বস্তুর সর্বোচ্চ মাত্রা 3। তাহলে বিন্দুর ক্ষেত্রে তার কোনো মাত্রাই নেই। তার মানে আমরা বলতে পারি বিন্দু হচ্ছে একটা শূন্য মাত্রিক সত্তা। বিন্দু হলো শূন্য মাত্রিক সত্তা বা বিন্দুর মাত্রা নেই। বিন্দু হলো শূন্য মাত্রিক সত্তা, এর কোনো মাত্রা নেই। বিন্দু হলো শূন্য মাত্রিক সত্তা যার কোনো মাত্রা। এখন এই বিন্দু, এইটা নিয়ে একটি কোশ্চেন ছিল বিসিএস এর না, সম্ভবত একটি বাড়ি একটি ধরনের কোশ্চেন ছিল। বিন্দু কত মাত্রিক, বিন্দু কত মাত্রিক, বিন্দু কত মাত্রিক। এটা একটি বাড়ি একটি খামার 2017 সালের কোশ্চেন। বিন্দু কত মাত্রিক? ক হলো 1, খ 2, গ 3, গ হলো 0। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 0। বিন্দু কত মাত্রিক? 0 মাত্রিক। এটা হলো অ্যান্সার। এরপরে এনএসআই মুদ্রাক্ষরিক 2000 সালের একটি প্রশ্ন ছিল বিন্দুর উপরে। সেটা হলো যে একজোড়া সমান্তরাল, একজোড়া সমান্তরাল সরল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? ক 1, খ 2, গ 3, ঘ 4। আসলে এটা এনএসআই মুদ্রাক্ষরিক
2000 সালের প্রশ্ন। এখানে একজোড়া সমান্তরাল সরলরেখা, সমান্তরাল কথার অর্থ তারা সব সময় নিজেদের ভিতরে একটা সমান দূরত্ব বজায় রেখে চলবে, যেমন ট্রেন লাইনের দুই পাশের লাইন। যদি কেউ কাউকে ছেদ করে যায় তখন তারা আর সমান্তরাল থাকবে না, একটা একটাকে ক্রস করে গেলে, ছেদ করে গেলে সমান্তরাল থাকবে না। যদি তারা সমান্তরাল থাকে তাহলে তাদের ভেতরে কখনোই ছেদ বিন্দু থাকতে পারবে না। অর্থাৎ এই প্রশ্নে তার কোনো অ্যান্সার নেই, সবগুলো অ্যান্সারই এখানে রং। এরপরে এই হলো আমাদের বিন্দু। বিন্দুর পরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেখা। রেখা কি? রেখা, তাহলে আমরা দেখলাম বিন্দুর কোনো মাত্রা নেই, শুধুমাত্র অবস্থান আছে। অবশ্য রেখায় যাবার আগে আমরা বিন্দুর দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, বেধ বা উচ্চতা নেই, মানে কোনো মাত্রা নেই, শুধু অবস্থান আছে। এটার বাস্তব কি হতে পারে? আমরা বাস্তবে যাই দেখি না কেন, এরকম ডট দিয়ে বিন্দুকে বোঝাই, কিন্তু এই ডটের তো একটা দৈর্ঘ্য বা প্রস্থ রয়েছে। তাহলে বাস্তবতাটা কি? বিন্দুর বাস্তব বিন্দু কোথায়? বিন্দুকে কি আমরা আমাদের চারপাশে বাস্তবে খুঁজে পাই? হ্যাঁ, আমরা খুঁজে পেতে পারি। আমরা যদি এটাকে একটু কাগজ মনে করি, এবার আবার কেটে দিলাম, কেচি দিয়ে কেটে দিলাম, আবার এবার আবার কেচি বা ব্লেড দিয়ে কেটে দিলাম, দেখা যাবে এইটা কাগজের যে আমরা কাটছি, এখানে কাটছি, কাটার পরেও কাগজকে যদি সোজা ধরে রাখি আমরা, তাহলে এই যে এই কাটা এবং এই কাটা দুইটার একটা কমন স্থান পাবো। এই কমন স্থানটা, এই কাটা অংশগুলো যদি জোড়া লাগা না থাকে তাহলে এই কমন স্থানটা কোনো দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা কিছু থাকবে না। কারণ কাগজের এই প্রান্ত এটার সাথে লেগে আছে, এটার সাথে লেগে আছে, এটার সাথে লেগে আছে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। কিন্তু আমি বুঝতে পারতেছি যে এই বরাবর কেটে দিয়েছি, এই বরাবর কেটে দিয়েছি, এখানে একটা ছেদ বিন্দু, কিছু একটা বিভাজন কেন্দ্র অনুমান করতে পারছি আমরা। যেহেতু অনুমান করতে পারতেছি, ওটাই হলো বিন্দু। আবার এখানে কোনো ফাঁকা জায়গা নেই, ফাঁকা জায়গা যেহেতু নেই, কাজেই তার দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা নেই। এই হলো একটা রিয়েল লাইফ চিন্তা করতে পারি। আবার আমরা চিন্তা করতে পারি কাগজের এই প্রান্ত এবং এই প্রান্ত এখানে গিয়ে মিলছে, মেলার ফলে এখানে একটা কর্নার আমরা দেখতে পাচ্ছি, এটাই বিন্দু। যদি এই কাগজটা এখানে শেষ না হয়ে আরো অনেক দূরে চলে যেত, এই বিন্দু না থাকতো, তাহলে এই বিন্দুর অস্তিত্ব থাকতো না। তার মানে বিন্দুটা হলো আসলে আমাদের অনুভবে, বাস্তবে এর অস্তিত্ব নেই। আমাদের অনুমান করে নিচ্ছি কিছু একটা এখানে ফাঁকা বা কমন পয়েন্ট আছে, এটাই হলো বিন্দু। কিন্তু যদি তার বাস্তব অবস্থিতি, তাকে ধরা বোঝা ছোঁয়া যেত, তাহলে অবশ্যই তার দৈর্ঘ্য, প্রস্থ কিছু একটা পেতাম। যেহেতু পাই না, তাই বিন্দু নেই। এরপর আমরা আসি রেখায়। রেখা কি? রেখা হলো বিন্দুর যেমন কোনো মাত্রা নেই, রেখার যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে। শুধু দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ এবং বেধ বা উচ্চতা নেই। অর্থাৎ আমরা রেখাকে বলতে পারি একমাত্রিক। অর্থাৎ রেখা একমাত্রিক। রেখা একমাত্রিক সত্তা। এখন এর বাস্তব কি? এই যে বোর্ড এখানে শেষ হয়েছে, এখান থেকে অন্য কিছু শুরু হয়েছে, বা ফাঁকা স্থানে শুরু হয়েছে, অথবা আমরা যদি আমাদের পৃথিবীর দূর দিগন্তে আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে দূর দিগন্তে এই যে ভূমি বা গাছপালার অংশ, তারপরে আকাশ,
এখানে হলো আকাশ, এগুলো হচ্ছে আকাশ। তাহলে আমি যদি দিগন্তে অনেক দূরে তাকাই, তাহলে গাছপালার উপর দিয়ে আকাশ আর প্রকৃতির যে গাছপালার মিলন অংশকে আমরা বুঝতে পারবো। যেহেতু গাছপালার মিলন অংশ এবং প্রকৃতিকে আমি একটা রেখা, একটা বিভাজন অংশ বুঝতে পারি, এটাই হলো রেখা। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যে গাছ সরিয়ে ফেলি বা পৃথিবী সরিয়ে ফেলি, তাহলে ওই বিভাজন রেখা আর আমি দেখতে পাবো না। এই জন্য বলা হয় যে যেহেতু এই যে আমি এখানে একটা বস্তু রাখলাম, এই একটা বস্তু, এখানে আর একটা বস্তু, এই দুইটা বস্তুর ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, বাট আমি বুঝতে পারতেছি যে একটা বস্তুর উপরে আর একটা বস্তু আছে, তাদের ভিতরে একটা বিভাজন বিন্দু বা রেখা আছে। যদি এই বস্তুটাকে যদি আমি সরিয়ে ফেলি, তাহলে আর এই বস্তুটাকেও সরিয়ে ফেলি, তাহলে আর রেখার অস্তিত্ব থাকছে না। তার মানে যেহেতু দুইটা বস্তু একটা আর একটার উপর আমি এইভাবে রেখে দিলে দুইটার ভিতরে কিছু একটা পার্থক্য আমি দেখতে পাই, বুঝতে পারি, অনুভব করতে পারি, বাট সরিয়ে দিলে আর থাকে না। তার মানে তার সরিয়ে দিলে নাই হয়ে যাবে, তার মানে রেখার প্রস্থ নাই। শুধু আমরা কোথা থেকে কোথা পর্যন্ত অনুভব করতেছি সেটাই হলো তার দৈর্ঘ্য। প্রস্থ এই জন্য প্রস্থ নাই। যদি রেখার নিজস্ব প্রস্থ থাকতো, তাহলে এই দুইটা বস্তুকে সরিয়ে দেওয়ার পরেও রেখাকে আমরা দেখতে পেতাম। এই জন্য রেখার প্রস্থ নাই, শুধুমাত্র দৈর্ঘ্য আছে। এই হলো আমাদের রেখা। রেখার আবার এবার আমরা আসি রশ্মি। রেখা, রেখা আমরা প্রথমে আসছিল রেখা। রেখা দিগন্ত বরাবর যদি এরকম থাকে, তাহলে রেখার কোনো প্রান্ত বিন্দু থাকবে না। দিগন্তের ডানে বামে যত দূর যায় রেখার কোনো শেষ নেই। এজন্য রেখার দুই মাথা অ্যারো দিয়ে, তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এখন আমরা যদি রেখার দুই প্রান্ত অসীমে বিস্তৃত, এবার আমরা যদি আসি যে রশ্মি। রশ্মি কি? রশ্মি হলো যার একটা প্রান্ত বিন্দু থাকবে আর এক প্রান্ত অসীমে বিস্তৃত। একটা প্রান্ত বিন্দু থাকবে আর এক প্রান্ত অসীমে বিস্তৃত। বাস্তব উদাহরণ কি? এই যে সূর্য, সূর্য থেকে, এই যে সূর্য থেকে আলোক রশ্মিগুলো পৃথিবীর দিকে আসছে। সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীর দিকে আসছে। তাহলে এটা যদি আমরা পৃথিবী চিন্তা করি, তাহলে সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসছে। তাহলে এই রশ্মির একটি উৎস বা স্টার্টিং বিন্দুটা এখানে, এবং এইখানে হচ্ছে তার, এই যে পৃথিবীর দিকে আসছে, হয়তো পৃথিবীর উপরে আলো পড়ছে জন্য আমরা বলছি যে এখানে প্রান্ত বস্তু মনে করছি, বাট এটা প্রান্ত না, এখানে বাধা পাইছে। যেটা পৃথিবীতে বাধা পায় নাই সেটা পাশ দিয়ে চলে গেছে, সেটা অসীমে চলে যাবে। আলো যত দূর সম্ভব অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। তাহলে রশ্মির একটি বিন্দু নির্দিষ্ট, সেটা হলো তার উৎস, আর আরেক বিন্দু অসীমে বিস্তৃত। এ হলো রশ্মি। আর এরপর যদি আমরা রেখাংশের কথা বলি, রেখাংশ, রেখাংশ হলো এই যে রেখা যার দুই প্রান্ত অসীমে বিস্তৃত, সেখান থেকে যদি আমরা এরকম একটা অংশ কেটে নিই, এই যে এই অংশটুকু কেটে নিলাম, রেখার যদি একটা অংশ আমরা কেটে নেই, তাহলে দেখতে পাচ্ছি তার দুইটি প্রান্ত বিন্দু আছে। তাহলে প্রান্ত বিন্দুর সাপেক্ষে যদি আমরা এই রেখা, রশ্মি এবং রেখাংশের কথা একসঙ্গে তুলনা করতে চাই, তাহলে কি পাই? রেখার প্রান্ত বিন্দু নেই, দুইটা প্রান্ত বিন্দু অসীম। রশ্মির আছে একটি, আর রেখার দুইটাই প্রান্ত বিন্দু আছে, রেখার আছে দুইটি, আর রেখাংশের আছে দুইটি। রশ্মির কোনো প্রান্ত বিন্দু নেই, রশ্মির একটি, রেখাংশের দুইটি, আর রেখা এর কোনো প্রান্ত বিন্দু নেই। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা, রেখা, রশ্মি, রেখাংশ এবং বিন্দু। আশা করি আমার আলোচনা তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা যতদূর আলোচনা করেছি এবং যে এক্সাম্পলগুলো দিয়েছি এটাই বেসিক। এটা জানা থাকলে আমাদের পরবর্তীতে কোন কোশ্চেন যেভাবেই ঘুরে আসুক না কেন আমরা সেটা ধরতে পারবো এবং আমাদের চিন্তাকে কাজে লাগিয়ে আমরা অ্যান্সার করতে পারবো। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই আমার ক্লাস তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং পরবর্তীতে আরো ভালো ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।